আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো। আমাদের বাসাবাড়িতে যে সিলভারের বড়, বড় ডেকচি আমরা দেখতে পাই। আসলে এই সিলভারের ডেকচিগুলা কিভাবে তৈরি করা হয়? এই জিনিসটা আসলে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই বড়, বড় সিলভারের যে ডেকচিগুলা আছে এগুলা আমরা যতটা সহজ মনে করি আসলে এতটা সহজভাবে তৈরি হয় না। এটার পিছনে অনেক শ্রম আছে। যেটা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই যে আপনারা দেখতে পারতেছেন। এইখানে বিশেষ করে যেই জিনিসগুলো দেখতেছেন স্ক্র্যাপের যে মালগুলা আছে, স্ক্র্যাপের যে গাড়ির পার্টসের অনেক পিতলের অনেক যাবতীয় এই যে বাজেয়াপ্ত জিনিস যেগুলা, এগুলা যখন আপনি ফেলে দিবেন, ওরা স্ক্র্যাপওয়ালা যখন কিনা এগুলো নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এই যে বড়, বড় ডেস্কের মধ্যে আগুনের মধ্যে এগুলা পানি গলায়। মানে পুরো স্ক্র্যাপটা পানির মতন হয়ে যাবে আগুনের মধ্যে দিলে। তো পানিগুলা দিয়ে ওই যে বড়, বড় ডেস্কের যে ড্রাইস আছে, ওই ড্রাইসের মধ্যেও তারা পানিগুলা সুন্দরভাবে এই যে আপনারা দেখতেছেন কিভাবে দিচ্ছে। এভাবে যখন আপনি স্ক্রাবের পানিগুলা যখন আপনার ডাইসের মধ্যে দিবেন তখন কিভাবে সুন্দরভাবে আপনার একটা বড় ডেকচি হয়ে বের হয়ে যাবে। যখন এটা ডেকচির মতন বৃত্ত আকারে গোল আকারে যখন বের হবে তখন এটাকে শক্ত হলে তখন এটা বের করবে। ঠান্ডা হওয়ার পর তারা এটা যেভাবে ডেকচি তৈরি করে, ডেকচির অনুপাতে যেভাবে তোড়া লাগানোর দরকার সবকিছু এভরিথিং অরিজিনালি ভাবে আসলে এটা একটা পিতলের জিনিসের মাধ্যমে এই বড়, বড় ডেকচিগুলা তৈরি করা হয়। যেটা বাস্তবে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন। আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ডেকচি আসলে কিভাবে সত্যিকার অর্থে সিলভারের একটা ডেকচি এত বড় ডেকচি কিভাবে তৈরি হয়। যেটার পিছনে অনেক শ্রম আছে। যেটা আপনি এই ভিডিও দেখলে আপনি সশরীরে বুঝতে পারবেন।